হাজির মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল। করিমগঞ্জ জেলার পাথারকান্দি ব্লকের আসিমগঞ্জ জিপিতে তদন্তে সিএম ভিজিলেন্স। 90টি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাফিস করার অভিযোগ খতিয়ে দেখে বিস্মিত তদন্তকারীরা। চোখে সর্ষে ফুল দেখছেন জিপি সভাপতি সাদউদ্দিন। জালে ফাঁসতে পারেন জিপি সভাপতি, সচিব সহ পঞ্চায়েতের একাধিক কর্মচারী। একটি বিগ ব্রেকিং জানাচ্ছি দর্শকদের, দুর্নীতি তদন্তে বরাকে হাজির হয়েছে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল। করিমগঞ্জ জেলার পাথারকান্দি ব্লকের অধীন আসিমগঞ্জ জিপিতে তদন্তে সিএম ভিজিলেন্স। 90টি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাফিস করার অভিযোগ খতিয়ে দেখে বিস্মিত হয়েছেন তদন্তকারী দল। চোখে সর্ষে ফুল দেখছেন জিপি সভাপতি সাদউদ্দিন। জালে ফাঁসতে পারেন জিপি সভাপতি, সচিব সহ পঞ্চায়েতের একাধিক কর্মচারী। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে জিপি সভাপতি সাদউদ্দিন জিআরএস এবং জিপি সচিবকে ম্যানেজ করে নিজের নিকট আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা তুলে নিয়েছেন। এক দুটি নয়, 90টি প্রধানমন্ত্রী আবাস যোজনায় নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ আসিমগঞ্জ গাঁও পঞ্চায়েতে। দীর্ঘ বিলম্বে হলেও শেষ পর্যন্ত অভিযোগের তদন্তে নেমেছে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স সেল। আজ অভিযোগকারীদের সঙ্গে নিয়ে সিএম ভিজিলেন্সের তদন্তকারী দল যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছেন। প্রধানমন্ত্রী হিতাধিকারী তালিকায় নাম রয়েছে অথচ টাকা পাননি যেসব হিতাধিকারীরা, তাদের বাড়িতে গিয়ে কথা বলেছেন তদন্তকারীরা। শুধু পিএম আবাসই নয়, চতুর্দশ অর্থ কমিশনের তহবিল এবং এমজিএন রেগায় পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। সিএম ভিজিলেন্সের 5 জনের একটি তদন্তকারী দল আজ দুপুরে আসিমগঞ্জে পৌঁছে তদন্ত কার্য শুরু করেছেন। আমাদের কাছে পৌঁছেছে আসিমগঞ্জ জিপিতে দুর্নীতির অভিযোগকারীর বক্তব্য। শুনে নেব মূলত অভিযোগ কি ছিল। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর পিএনআরডি ডিপার্টমেন্টর গুয়াহাটি কমিশনার অফিসে কমপ্লেন করেছিলাম আসিমগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসিমগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 14 ফাইন্যান্স প্রায় 1.5 কোটি টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে গুয়াহাটি থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আসছে ফিল্ডে আসিমগঞ্জ জিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড আসিমগঞ্জ জিপির, 10 নম্বর ওয়ার্ড, বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। ওরা তদন্ত করেছে। কি কি কাজের উপর তদন্ত করেছে? 14 ফাইন্যান্স কমিশনের কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেনের উপরে তদন্ত করেছে। জড়িতদের কি ধরতে সক্ষম হয়েছেন? জড়িতদের ওরা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে, কিন্তু আমার বিশ্বাস যে আসিমগঞ্জ জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে প্রকাশ পেয়েছে। জিপি সভাপতির নাম হইল সাদউদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ কান্তি দাস। এক্সাম্পল, মোর নামে গড়টু হয়েছে আসাম সরকারের আমার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি আমি। আমার এক গড়টা না দিয়া এরা তাদের নিজের বাতিউজি বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের, ওই অ্যাকাউন্টের টাকাটা ঢুকাই আর সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে। এবং কিছু অ্যাকচুয়াল জেনুইন বেনিফিশিয়ারি আছে যেটা আপনার একটু আগে দেখতে পাইছেন দুইটা, একটা কৈতরজান বিবি আর একটা জয়নাল উদ্দিন। এগুলা 2 নম্বরই অ্যাকাউন্ট দিয়েছিল। 2 নম্বরই অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন করছে, অফিস রেকর্ড মেনটেন করছে, স্যাংশনিং হয়ে গেছে ব্লকটাকে হারিয়া গড়গুলা। কিন্তু কমপ্লেন করার পরে তারা এই জেনুইন বেনিফিশিয়ারি এরারে পাক্কা হাউস কইয়া তারা রিপোর্ট দিয়া এরা টাকাটা যে ফার্স্ট ইনস্টলমেন্ট আত্মসাৎ করছে আর বাকির টাকাটা এরা বেনিফিশিয়ারি না পাইয়া তারা পাক্কা হাউস বইয়া রিপোর্ট দিতেছে। কিন্তু যে আসিমগঞ্জ জিপির যে 4 নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে, একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 জন বেনিফিশিয়ারির পিএমওয়াইজির টাকা ঢুকছে। যে আমার জিপিতে ক্যাজুয়াল ওয়ার্কার আবু মোহাম্মদ সলমান কই একজন আছে, জিপি সভাপতির বাতিজা, তার ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 বেনিফিশিয়ারির এরারে অন্ধকারে রাখিয়া জিওটেক করিয়া এরার অ্যাকাউন্ট ফ্রিজিং করিয়া রেজিস্ট্রেশন করার সময়, স্যাংশন করার সময় এই টাকাটা আত্মসাৎ করছে। যেমন সিসি গার্ড ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল আছে, বিভিন্ন মসজিদের গ্রেভইয়ার্ডের বা শ্মশান ঘাটের, মন্দিরের, এগুলা অনেক স্কিম আছে। আপনারা নিশ্চয় ফিল্ডও দেখতে পাইছেন, অনেকটা ইনকোয়ারি হয়েছে, আপনারা সম্মুখে বিভাগীয় কর্মীরা ইনকোয়ারি করছে। জি আব্দুল বাসিত। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।